হ্যালো ট্রেডার্স। তো আজকে আমরা শিখব মার্জিনাল সেফটি ট্রেড কাকে বলে, আমরা কীভাবে এই মার্জিনাল সেফটি দ্বারা ট্রেড প্লেস করব, অ্যান্ড মার্জিনাল সেফটি দ্বারা ট্রেড প্লেস করে আমাদের কী কী বেনিফিট আছে, ঠিক আছে। এই সব টপিক নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে তো আমি তোমাদের ট্রেড করেও দেখাবো। আরেকটা জিনিস বলবো, সেটা হলো মার্জিনাল সেফটি আর মার্টিঙ্গেল। নামটা যেন শুনতে শুনতে একই রকম টাইপের, কিন্তু দুটো জিনিস কিন্তু আলাদা। মার্জিনাল সেফটি তাও ভালো জিনিস, মার্টিঙ্গেল সব থেকে খারাপ জিনিস, ঠিক আছে। তো আজকের এই টপিকে আমরা সবাই এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের সবাইকে বলবো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। বাইনারি অপশন নতুন ভিডিওতে সবাইকে তোমাদের স্বাগত। তো চলো শুরু করি আজকের ট্রেডিং। তো ফার্স্ট আমাদের জানতে হচ্ছে যে মার্জিনাল সেফটি জিনিসটা কী। যারা যারা অলরেডি জানো তারা ভিডিওটাকে স্কিপ করতে পারো। মার্জিনাল সেফটি জিনিসটাই হলো এরকম, যেখানে এই যে রেড ক্যান্ডেলস্টিক হচ্ছে, তো এই ক্যান্ডেলস্টিকটা যেখানে শেষ পাবে আমরা তখনই কী করি, পরে ক্যান্ডেলস্টিকটাতে ট্রেড করি। এই ক্যান্ডেলস্টিক শেষ হওয়ার সাথে সাথে কিন্তু হয়তো আমি জানতে পারলাম যে এই ক্যান্ডেলস্টিক আমাদের ইঙ্গিত দিচ্ছে কোন দিকে, আপের দিকে ধরলাম, আপের দিকে আমাদের ইঙ্গিত দিচ্ছে। তাহলে এই ক্যান্ডেলস্টিকটা শেষ পাবে, শেষ পাওয়ার সাথে সাথে আমরা কী করব, আপের জন্য ট্রেড করে দিই, তাই না। শেষ পাওয়ার সাথে সাথে আমরা আপের জন্য ট্রেড করে দিলাম। 32, 31, 30, ব্যাস এখানে আমি কী করে দিলাম, গ্রিনের জন্য হয়তো ট্রেড করে দিলাম। কিন্তু মার্জিনাল সেফটি ট্রেড এরকম নয়। মার্জিনাল সেফটি ট্রেড কি, ওয়েট করব আমরা। এখানে হবে গ্রিন, তো আমরা জানি, কিন্তু যদি কোনো কারণবশত আমাদের এখানে রেড ক্যান্ডেলস্টিক চলে আসে, তাহলে আমাদের ট্রেড লস হতে পারে। তাই জন্য কি করি, আমরা একটু ওয়েট করব, একটু মার্কেট নিচের দিকে আসুক। এই জায়গাতে এলে আমি কি করব, গ্রিনের জন্য ট্রেড প্লেস। তো সেটাকেই কি বলা হবে, একটা মার্জিনাল সেফটি ট্রেড। আমরা এখানে জানি যে গ্রিন যাবে, গ্রিন তো হলো, ধরলাম যে গ্রিন হবে, আমরা অলরেডি জানি। কিন্তু এখানে যদি ছোটো রেডও চলেছে, তাও কিন্তু আমাদের ট্রেড কিন্তু উইনই হবে এই মার্জিনাল সেফটির দ্বারা। সেই জন্য মার্জিনাল সেফটি ট্রেড একটু ভালো হয়। এবার মার্জিনাল সেফটি ট্রেড আমি বলবো এইসব জায়গাতে করো না, একটা জায়গাতে করবে। কোন জায়গাগুলো, যেমন এইসব জায়গাতে, এইসব জায়গা বা এইসব জায়গাতে, ঠিক আছে। এটা একটা ধরলাম যে সাপোর্ট লেভেল, এক্সাম্পল হিসেবে এটা সাপোর্ট লেভেল। মার্কেট দেখতে পাচ্ছি এখানে একবার টাচ করেছে, মার্কেট তো উপরে গিয়েছিল, আবার একবার নিচে এসছে। মার্কেট দেখতে পাচ্ছি লেভেলটা বারবার ধরে কী করছে, কাজ করছিল। এখানে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল মার্কেটে বারবার ধরে কাজ করছে, হয়তো বারবার ভাঙতে পারছে না। তো মার্কেটের সাপোর্ট লেভেল আমরা কী করতে পারি, জানি যে এটা সাপোর্ট লেভেল, মার্কেট এখানে কাজ করবে। তো এই ক্যান্ডেলস্টিকটা দেখবো যদি লেভেলের নিচে চলে আসে, তাহলে আমরা এই জায়গা থেকে কী করতে পারি, হায়ার অপশনের জন্য ট্রেড করতে পারি। তখন আমাদের কি হচ্ছে, এক তো ছোটো রেড হলেও আমরা উইন করব, আর এখানে তো বড়ো গ্রিন হতে আমরা অবশ্যই উইন করব, কারণ এটা সাপোর্ট লেভেল, মার্কেটে গ্রিন যাওয়ার চান্স বেশি আছে। শুধু আমি মার্জিনাল সেফটি কোথায় নিচ্ছি, লেভেলের নিচে নিচ্ছি, কারণ তুমি হয়তো জানো যে লেভেলের নিচে মার্কেট হয়তো আনতে পারবে না, মার্কেট লেভেলের উপরেই ক্যান্ডেলস্টিককে ক্লোজ দেবে। তাই এই জায়গায় কী করলাম, গ্রিনের জন্য ট্রেড প্লেস মার্জিনাল সেফটির দ্বারা। তো এইভাবে মার্জিনাল সেফটি ট্রেডগুলো করবে সব থেকে ভালো হবে। তো তোমাদের আমি কিছু মার্জিনাল সেফটি দ্বারা ট্রেড করে দেখাবো। আর মার্জিনাল সেফটি ট্রেড করলে আরেকটা প্রবলেম আছে এখানে, সেটা কী জানো তো, মার্কেটে মার্জিনাল সেফটি ট্রেড এতটা সোজা নয়। এই যে গ্রিনটা যাচ্ছে, তুমি হয়তো ক্যান্ডেলস্টিক শেষ পেলে তুমি হয়তো ট্রেড প্লেস করে দেবে কোনো জায়গাতে, ঠিক আছে, তাহলে এখানে ট্রেড প্লেস করবে। কিন্তু তুমি হয়তো জানো যে এখানে কে যাবে, মার্কেটে রেড ড্রাই হয়তো আসবে, আমি কথাই বললাম যে এখানে কে আসবে, রেড ড্রাই আসবে। তো মার্কেট কী করে, এই ডাইরেক্টলি রেড ড্রাই নামাতে থাকবে। তুমি যে ওয়েট করছো একটু গ্রিন ড্রাই উপরের দিকে যাবে, তো যাই না, তাহলে তুমি এখানে মার্জিনাল সেফটি ট্রেড করবে কী করে, ঠিক আছে। এই একটুখানি হয়তো গেল, দিয়ে আবার নেমে চলে এলো। তো এই যে কথাগুলো হতে হয় প্রবলেম। আমরা মার্জিনাল সেফটি ট্রেড তো করবো, কিন্তু অপরচুনিটি মার্কেট আমাদের দেয় না কোনো কোনো সময়। সেই জন্য তখন আমাদের কী হচ্ছে, ট্রেড আমাদের মিসিং চলে যায়। আমরা হয়তো জানি এখানে রেড আসবে, কথাই ধরলাম এখানে আমাদের জানি এখানে রেড আসবে, কিন্তু আমরা কী করছি, এই মার্জিনাল সেফটির কারণে আমরা ট্রেডকে কী করছি, ওয়েট করে আছি কখন মার্কেট উপরে যাবে, তখন আমি এই জায়গাতে মার্জিনাল সেফটির জন্য ট্রেড প্লেস করব। কিন্তু মার্কেট উপরেই যাচ্ছে না, তাহলে আমাদের যে এই যে ট্রেড, সেটা হলো কি মিস। আমরা আর অপরচুনিটি পেলাম না এই জায়গাতে ট্রেড করার। আর আমরা যদি ট্রেডও করি এর পরে, তখন আমাদের ট্রেডগুলো কী হচ্ছে, আমরা যদি এখানে যদি ট্রেডও করে নিতাম, তখন আমাদের ট্রেড হতো কি না, লেট এন্ট্রি। কারণ তুমি ক্যান্ডেলস্টিক ওপেন হওয়ার সাথে সাথে ট্রেড প্লেস করছো না, তুমি ওয়েট করছো মার্জিনাল সেফটির জন্য ট্রেড প্লেস করবে, কিন্তু মার্জিন যাচ্ছে না উপরের দিকে, রেটটা নামতে আছে, তুমি যখন মনে হলো যে আমাকে ট্রেড করে দেওয়াই উচিত, তুমি কী করলে, ডাউন জন্য এখানে ট্রেড প্লেস করে দিলে, তোমার ট্রেড যে পড়লো সেটা পড়ে গেলে হয়তো এই নিচে, তখন কী হচ্ছে, তোমার লেট এন্ট্রি হয়ে যাচ্ছে, তখন লস হওয়ার চান্স কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো মার্জিনাল সেফটি ট্রেড যতটা ভালো ততটাই কিন্তু খারাপ। আর এমটিজি জিনিসটা কি, এমটিজি হলো যে 2, 4, 8 অ্যান্ড 16 এরকম। তো এই যে জিনিসগুলো খুবই বাজে। মার্জিনাল সেফটি তাও ঠিক আছে, কিন্তু মার্টিং এত বাজে,
কারণ এ $2 লস হলে $4, $4 লস হলে $8, $8 লস হলে $16, এরকম করে যদি আমরা ট্রেড প্লেস করি না, মানে দেখো 3টে থেকে 4টা ট্রেড করতে পারবেন, তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে পুরো জিরো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তাই জন্য এই মার্টিঙ্গেল কেউ ব্যবহার করবে না। মার্টিঙ্গেল সব থেকে বাজে জিনিস, এটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, ঠিক আছে। এই মার্টিঙ্গেল এমটিজি বিশেষ করে এটাকে বলে। তো এই জিনিসটা একদমই ফলো করতে যেও না মার্কেটে, যদি মার্কেট টিকে থাকতে চাও। কারণ এটা যে ফলো করবে সে বুঝে নেবে যে কোনোদিনও প্রফিটই হতে পারবে না। মার্জিনাল সেফটি যে ফলো করবে মার্টিঙ্গেল, বিশেষ করে মার্টিঙ্গেল, তাহলে কিন্তু সে প্রফিট করা খুবই ডিফিকাল্ট তার মধ্যে। কারণ এরকম করে ট্রেড করা ওটা তোমার কী হচ্ছে না, তুমি তো মার্কেটকে জানো না, তুমি শুধু আন্দাজে ট্রেড উইন করছো। একটা ট্রেড লস হলো তো পরটা তুমি কি ডবল ট্রেড করে দিলে, ব্যাস আন্দাজে ট্রেড করে দিয়েছো, উইন। পরে আবার হয়তো তোমার কী হলো, লস হলো, পরবার তুমি আবার ডবল ট্রেড করে দিলে, উইন। তো তোমার যে এই যে লসগুলো হচ্ছে নিশ্চয়ই কোনো কারণের জন্যই কিন্তু লসগুলো হচ্ছে, তুমি লসগুলো জানতে যাচ্ছ না, কিন্তু তুমি কি করছো, মার্টিঙ্গেল দ্বারা ট্রেড উইন করছো, তো তাই তুমি কন্টিনিউ করতে আছো। তো এই জিনিসগুলো খুবই বাজে। এগুলো রিয়েল মার্কেটে যখনই ট্রেড প্লেস করবে তোমার লস কিন্তু আরও বেশি হবে। কারণ রিয়েল মার্কেটে এক তো টাকার বিষয়, তুমি যদি না দেখতে পাও, যে হয়তো ধরলাম প্র্যাকটিসে তুমি ট্রেড প্লেস করছো, ঠিক আছে, কোথায় ধরলাম যে আমি প্র্যাকটিসে ট্রেড প্লেস করছি আর মার্টিঙ্গেল ব্যবহার করছি। তো প্র্যাকটিসে যদি মার্টিঙ্গেল ব্যবহার করো তো বুঝে নাও যে তুমি রিয়েল মার্কেট তো অবশ্যই মার্টিঙ্গেল ব্যবহার করবেই, ঠিক আছে। কারণ তুমি ডেমোতে যদি ট্রেড প্লেস করছো, মার্টিঙ্গেল ইউজ করছো, তাহলে তো মার্টিঙ্গেল তুমি যখন রিয়েলে করতে যাবে তখন তো অবশ্যই তোমার সাইকোলজি কাজ করবে আর ইমোশন কাজ করবে, ব্যাস তুমি তখন কিন্তু মার্টিঙ্গেল ব্যবহার করবেই করবে। তাই প্রথম থেকেই বলবো মার্টিঙ্গেল ব্যবহার করা বন্ধ করে দাও একদম। তো চলো আমি তোমাদের আজকে মার্জিনাল সেফটি দ্বারা কিছু ট্রেড করে দেখাবো। মার্জিনাল সেফটি দ্বারা ট্রেড, এখানে একটা রেসিস্টেন্স লেভেল আছে মার্কেটে, ওকে। মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে, তো আমি এখানে ট্রেড প্লেস করবো। একটু ওয়েট, এই ক্যান্ডেলস্টিকটা শেষ হয়ে যাক, দেন পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো আমি। মার্কেট খুবই দ্রুত উপরের দিকে যাচ্ছে, খুব স্পিডেই যাচ্ছে উপরের দিকে, একটু নিচে আসুক, ওকে ওকে চলো। তো আমি যে জায়গায় ট্রেড প্লেস করলাম, এটা কী করছি, মার্জিনাল সেফটি দ্বারা ট্রেড প্লেস করেছি। কেন মার্জিনাল সেফটি এটাকে বলবো, কারণ কি, কারণ এক তো এখানে গ্রিনরা যাচ্ছে, আমার অ্যানালাইসিস বলছে যে এখানে কে আসবে, গ্রিনরা আসবে, ঠিক আছে। কিন্তু আমি কি করলাম, মার্জিনাল সেফটি দ্বারা গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি। এবার যদি কোনো কারণবশত এখানে ছোটো রেটও যদি চলে আসে, তাহলে আমি কি করব, ট্রেডটাকে উইনই করব। গ্রিন তো আমার যদি অ্যানালাইস অনুযায়ী যদি গ্রিনও চলে আসে তাহলে তো আমি অবশ্যই উইন করব। কিন্তু যদি ছোটো টাইপের রেডও চলে আসে এই জায়গাতে, তাও কিন্তু আমি এখানে ট্রেড কিন্তু উইন করব। কেন করব, কারণ এখানে রেসিস্ট্যান্স লেভেল আছে, হয়তো আমি জানলাম যে এখানে রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে, তো রেডও আসতে পারে। তাই এখানে কী করলাম, মার্জিনাল সেফটির দ্বারা ট্রেড প্লেস করেছি হায়ার অপশানের জন্য। তো এইরকমভাবে মার্জিনাল সেফটির দ্বারা ট্রেড প্লেস করবে, তোমার ট্রেড লস হওয়ার পসিবিলিটি একটু কমে যাবে, ওকে। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে এইরকম টাইপের। এখানে যদি ছোটো রেড ক্যান্ডেলস্টিক যদি চলে আসতো আমার কারণবশত, হয়তো এখানে তো বিশেষ করে মার্কেটে তো বলা যায় না যে 100% এখানে গ্রিন আসবেই আসবে, এটা কোন দিনও সম্ভবই নয়। তাই জন্য আমরা এখানে 100% এখানে কেউ বলতেই পারি না এখানে গ্রিন আসবে। আমরা জানি কি, ধরলাম যে 90% এখানে কে আসবে, গ্রিনরা আসবে, 10% চান্সও আছে এখানে কে আসতে পারে, রেড আসতে পারে। কেন, কারণ এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল যেটা মার্কেট ব্রেক করে গেছে, তো ফেক ব্রেকআউটের কারণে মার্কেট রেডও আসতে পারে। তো এই জায়গাতে 90% চান্সে গ্রিন আসবে, কিন্তু 10% চান্সে রেডও আসতে পারে ব্রেকআউটের কারণে। তাই জন্য এখানে মার্জিনাল সেফটি দ্বারা ট্রেড করা, মার্জিনাল সেফটি ট্রেড করেছি। যদি এখানে ছোটো রেডও হতো তাহলে আমি কিন্তু ট্রেড উইন করতাম। তো তোমরাও এইরকমভাবে মার্জিনাল সেফটি দ্বারা ট্রেড প্লেস করবে, সব থেকে ভালো উইনিং রেশিও পাবে। এবার মার্জিনাল সেফটি সবসময় এই যে বললাম, এখন মার্কেট রেটটা চলে এসেছিলো তাই আমি এখানে ট্রেড প্লেস করে দিয়েছি, ঠিক আছে। এখানে মার্কেটে একটু নিচে এসেছিলো, আমি তাই ট্রেড প্লেস করে দিয়েছি, আমার মার্জিনাল সেফটি ট্রেড পড়ে গেছে। কিন্তু কোনো কোনো সময় মার্কেট নিচেই আসবে না, এখানে গ্রিন আছে তো ও কী করে ডাইরেক্টলি শুরু হবে আর গ্রিনটা যেতেই থাকবে। তা আমি কী করছি, ওয়েট করছিলাম মার্জিনাল সেফটি ট্রেড করবো, কিন্তু মার্কেট এখানে অপরচুনিটি দিল না আমাদের, মার্কেট ডাইরেক্টলি গ্রিন যেতেই আছে। যখন গ্রিনরা যেতে আছে তখন তোমার মনে হচ্ছে কি, যা মার্জিনাল সেফটির জন্য আমার ট্রেডটা করা হবে না, উপরের দিকে যাচ্ছে, তুমি এখন কী হবে, করে দিই তো গ্রিনের জন্য ট্রেড, ব্যাস। তখন যে আমরা ট্রেড প্লেস করি তখন তার মার্কেট তার এই জায়গাতেই থেমে থাকবেন তোমার জন্য, ও হয়তো চলতেই আছে উপরের দিকে, তো তোমার ট্রেড হয়তো পড়ে যাবে কোথায়, এই জায়গাতে। তো রিস্কি, কারণ তুমি এইখানে ট্রেড করা একটা সেফ, কিন্তু এই জায়গাতে ট্রেড করা হলো রিস্ক। কারণ যদি মার্কেটে ছোটো গ্রিন হয়ে যায়, লেভেলের নিচে যদি আমার ক্লোজ হয়ে যায়, তাহলে আমার ট্রেড লস হয়ে যেতে পারে, তাই না।
তো এরকমভাবে যদি হয়, দেখো লেট এন্ট্রি কোনোদিনও করতে যাবে না। মার্কেট যদি কী বলা যায় উপর দিকে অনেকটা চলে গেছে, তুমি হয়তো জানো গ্রিন যাবে কিন্তু অনেকটা উপরে মার্কেট চলে গেছে অলরেডি, তো বুঝে নাও ট্রেড করা যাবে না। কারণ ওই রকম দেরি করে ট্রেড করা মানেই তুমি কিন্তু যদি লস একবার হয়ে যায় তো তোমার মাইন্ডে কিন্তু খুব প্রেশার পড়বে। কারণ তুমি তখন মাইন্ডেতে কী চলবে জানো তো, তোমার মাইন্ড একটা জিনিসই বলবে যে এই জায়গাতে আমি যদি একটু সময় মতো ট্রেড করতাম তাহলে আমার ট্রেডটা উইন হয়ে যাবে, কারণ আমার অ্যানালাইসিস ঠিকই ছিল। ঠিক আছে, তো তোমার কী হতো ট্রেড এইরকম, মানে তোমার মাইন্ড বলতে হবে যে তোমার অ্যানালাইসিস ঠিক আছে, তুই আরও ট্রেড কর। লস হয়ে গেছে অত তোমার মাইন্ড বলবে কি এই জায়গায় তোর অ্যানালাইসিস ঠিক ছিল, এখানে গ্রিনই করছো, তুই লেট এন্ট্রির কারণে লস হয়ে গেছে, তো অ্যানালাইসিস যখন ঠিক তাহলে তুই ট্রেড কর। বিশেষ করে আমার জিনিসটা এইরকমই হতো, আমি যখন ট্রেড করতাম এরকমই হতো। আমি তো লেট এন্ট্রির কারণে কোনো কারণবশত হয়তো লস করে ফেলেছি, তো আমার মাইন্ড একটা জিনিস বলতো যে আমার অ্যানালাইসিস যখন ঠিক আছে তো আমি ট্রেড কন্টিনিউ করব। লস হয়েছে ঠিক, কিন্তু আমি ট্রেড আরও করব, কারণ আমার অ্যানালাইসিস ঠিক। কিন্তু এই জিনিসটা করা একদমই ঠিক নয়, কারণ এই যে লেট এন্ট্রির কারণে যে ট্রেড লস হয় না, এটা খুবই বাজে জিনিস, তোমার মাইন্ডে প্রচুর এফেক্ট করে, তোমাকে ইমোশান প্রচুর কাজ করে। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো এই মার্জিনাল সেফটি মার্টিঙ্গেল জিনিসটা কি, মার্জিনাল সেফটি দ্বারা কীভাবে ট্রেড প্লেস করবে। ঠিক আছে, অ্যান্ড মার্জিনাল সেফটি কাকে বলা হয় তোমাদের দেখিয়েও দিলাম এক্সাম্পল হিসেবে, মার্জিনাল সেফটি ট্রেড এইভাবে করবে। তো আজকের পর্যন্ত এই জায়গাতেই রাখলাম। আশা করবো তোমরা মার্জিনাল সেফটি ট্রেড অ্যান্ড মার্টিঙ্গেল বুঝতে পেরেছো। মার্টিঙ্গেল কেউ ব্যবহার করতে যেও না, খুবই বাজে একটা জিনিস। তো চলো আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা করবো আমি